প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। আজকের এই সুন্দর দিনে সুন্দর সময় আমাদের প্রভু দিয়েছেন ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই, আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে। আমরা বিগত সময় আলোচনা করেছিলাম ঈশ্বরের বাক্যের সংজ্ঞা এবং ঈশ্বরের বাক্য কি। আমরা দুটি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যিশু হচ্ছেন ঈশ্বরের বাক্য, যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের বাক্য। আজকে আমরা সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আমরা অতীতে দেখেছি যে ঈশ্বরের বাক্য সেটা যেটা ঈশ্বরের মুখ থেকে আসে, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মুখ থেকে যে বাক্য আসে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এবং সে বাক্য স্বয়ং ঈশ্বর। এবং আজকে আমরা দেখব প্রভু যীশু হচ্ছেন সে বাক্য এবং তিনি সে ঈশ্বর। আমরা সে বিষয়ে নিয়ে কিছু আলোচনা করি। আপনারা সমস্ত বাইবেল রেফারেন্সগুলো আপনারা নোট করে নেবেন। আমি এখানে স্ক্রিনের উপরে সমস্ত কিছু শো করছি, আপনারা এখান থেকে দেখে নোট করে নেবেন। আমরা জানি বাইবেলের 4টি সুসমাচারের পুস্তক আছে, মথি, মার্ক, লুক, যোহন। আমরা যোহনের তার 1 অধ্যায় 1 পদে দেখি সেখানে কি লেখা আছে। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। তো প্রথম অংশে আমাদেরকে জানা জরুরি আছে যে আদিতে কে ছিলেন। আদিতে কে ছিলেন? লেখা আছে বাইবেলে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং সে বাক্যই ঈশ্বর ছিলেন। সর্বপ্রথমে আদিতে অর্থাৎ শুরুতে, যখন সৃষ্টির বিবরণ সমস্ত কিছু শুরু, আদিতে কে ছিলেন? আদিতে কে ছিলেন? আদিতে বাক্য ছিল। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে আমরা দেখতে পারি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আমরা সেখানে স্পষ্টভাবে দেখতে পাই। আর এখানে যোহনে লেখা আছে আদিতে বাক্য ছিল, অর্থাৎ সে বাক্য দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আদিতে বাক্য ছিল, সে বাক্যটাই ঈশ্বরের কাছে ছিল, সে বাক্যটাই ঈশ্বরের কাছে ছিল এবং সে বাক্যই ঈশ্বর ছিলেন। সে বাক্যই ঈশ্বর ছিলেন। আজকে সে বাক্যই ঈশ্বর, ঈশ্বরের বাক্য স্বয়ং ঈশ্বর। আদিতে ঈশ্বর সে বাক্য দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি করেন, সে বাক্যের মাধ্যমে, তার পবিত্র বাক্যের মাধ্যমে ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানান। সেই যিশুই হচ্ছে সেই বাক্য। আজকে আমরা দেখব সেই যীশু খ্রিস্ট হচ্ছে সে বাক্য। আদিতে বাক্য ছিল, সর্বপ্রথমে বাক্য ছিল, সে বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং সে বাক্যই ঈশ্বর ছিলেন। লেখা আছে, স্পষ্ট রূপে লেখা আছে। এবং যা কিছু সৃষ্টি হইয়াছে সমস্ত কিছু সে বাক্য অনুসারে হইয়াছে, আর সকলে তাহার দ্বারাই হইয়াছিল। সে বাক্য দ্বারাই সমস্ত কিছু হইয়াছে, সে বাক্যকে ব্যতি রেখে কিচ্ছুই হয় নাই। আজকে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, এই ব্রহ্মাণ্ডে, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু ঈশ্বরের বাক্য অনুসারে উৎপত্তি, ঈশ্বরের বাক্য অনুসারে সৃষ্টি হইয়াছে। তো আদিতে বাক্য ছিল, সে বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং সে বাক্যই ঈশ্বর ছিলেন এবং সকলে তাহার দ্বারা হইয়াছে। যোহন তার 1 14 পদ আমরা এখানে বাংলাতে পাঠ করি, কি লেখা আছে। আর সে বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাত পুত্রের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। অর্থাৎ সে বাক্য কি হয়েছেন? আজকে মাংসে মূর্তিমান হয়েছে। সে ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, যিনি তার বাক্যের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডে, উনি আজকে মাংসের রূপ নিলেন, একটি শরীরের রূপ নিলেন। একটি শরীরের রূপ নিয়ে আজকে এই জগতে আসলেন, যিনি সকলের পিতা, উনি ঈশ্বর এবং উনি এসে বাক্য। আমরা দেখলাম যোহন তার 1 অধ্যায় 1 পদে, ঈশ্বর বাক্য, ঈশ্বরই বাক্য ছিলেন।
এবং সে বাক্য আজকে মাংসে মূর্তিমান হইল। সে বাক্য আজকে একটা শরীরের রূপ আকার করল। প্রভু যিশু হচ্ছেন সে শরীর। সে বাক্য মাংসে মূর্তিমান হইল, একজাত পুত্র, যাকে আমরা পুত্র বলি, অর্থাৎ ঈশ্বরের পুত্র মানে ঈশ্বরের বাক্য, অর্থাৎ ঈশ্বর থেকে যে বাক্য আজকে মাংসে মূর্তিমান হইল, ঈশ্বর যে আজকে মাংসে রূপান্তরিত হলো, একটা মাংসের রূপ নিল। যিনি সৃষ্টির মালিক, উনি পরমেশ্বর, উনি আজকে মাংসের রূপ নিলেন, অর্থাৎ তিনি হলেন পুত্র, অর্থাৎ ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট। তিনি মাংসের রূপ নিয়ে আজকে জগতে নেমে এলেন। ঈশ্বর, যাকে আমরা পুত্র বলে চিনি, অর্থাৎ ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট, উনি আজকে মাংসের রূপ নিয়ে জগতে আসলেন। উনি হচ্ছেন সে বাক্য। আমরা দেখতে পারি, আরো আমরা একটু পাঠ করে দেখি। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার পরে থাকেন, তিনি তাকে প্রকাশ করিয়াছেন। অর্থাৎ ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আজকে আমরা ঈশ্বরকে পেয়েছি। অর্থাৎ তিনি আজকে ঈশ্বর, সে বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আজকে আমাদের কাছে প্রকাশ হইলেন। উনি হচ্ছেন সে বাক্য। সে বাক্য আজকে মাংসে মূর্তিমান হইল, তিনি হচ্ছেন সে বাক্য। আর প্রভু যীশু খ্রিস্টই আদিতে ছিলেন। উনি আদি, উনি অনন্ত। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আদিতে প্রভু যীশু ছিল, আদিতে বাক্য প্রভু যীশুর কাছে ছিল এবং সে বাক্যই প্রভু যীশু ছিল। সে বাক্যই প্রভু যীশু ছিল। আদিতে প্রভু যীশুই ছিলেন, আর তিনি ঈশ্বরের কাছে ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন। আজকে যীশু খ্রিস্ট হচ্ছেন সে বাক্য, যে আদি। আজকে তিনি মাংসের রূপ নিয়ে আজকে জগতে আসলেন। আজকে মানুষ অনেক ভ্রান্ত হয়ে যায়, আজকে মানুষ বুঝতে পারে না সত্যকে, কিন্তু আজকে আমরা জানতে পারছি যে সত্য হচ্ছেন একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। ওনার দ্বারাই এই জগৎ সৃষ্টি, এই যুগকলাপের রচনা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আমরা এখানে ইব্রি পুস্তকটা একটু পাঠ করে কি লেখা আছে আমরা দেখি। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে বহু রূপে ভাবাদিগণে পিতৃলোকদিওকে কথা বলিয়া এই শেষকালে পুত্রই আমাদিওকে বলিয়াছেন। শেষকালে পুত্রই বলিয়াছেন, অর্থাৎ সে পুত্র কে? সে বাক্য কে? সে ঈশ্বর কে? সে পুত্র কে? আমরা জানছি সেগুলো। সে বাক্য ঈশ্বর, আর সে ঈশ্বরের সে বাক্য, এবং সে বাক্য হচ্ছেন সে পুত্র, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট। সে বাক্য আজকে আমাদের মাঝখানে আসলো। সে বাক্য আজকে আমাদেরকে বলছে। আমরা দেখতে পারি পূর্বকালে অনেক ভাবাদি আমাদের পিতৃপুরুষদেরকে ঈশ্বরের বাক্য বলেছেন, অর্থাৎ ঈশ্বর ওদের সঙ্গে কথা বলতেন ওনার আত্মা দ্বারা। ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা ওনাদের সঙ্গে কথা বলতেন এবং ঈশ্বর ওদেরকে ঈশ্বরের বাক্য বলতেন। ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বর কি বলতে চাইছে আজকে, তিনি সে বাক্যগুলো ওদেরকে বলতেন, আমাদের পিতৃপুরুষদেরকে, অর্থাৎ যারা অতীতে ছিল, আমাদের পিতৃপুরুষেরা, ওদের সঙ্গে ঈশ্বর কথা বলতেন ওনার আত্মা দ্বারা, ওনার বাক্য দ্বারা। আর আজকে ঈশ্বর স্বয়ং আজকে তার পুত্রের দ্বারা, অর্থাৎ ঈশ্বর স্বয়ং সে মাংসে মূর্তিমান হইলেন। আমরা কি মনে করি ঈশ্বর কি তার পুত্রকে জন্ম দেন? এই জগতের মতো কালচার ঈশ্বরের কাছে নেই। অর্থাৎ এই জগতে বিবাহিত হয় এবং ওরা জন্ম দেয় বাচ্চা। ঈশ্বরের কাছে সে মতো নয়। ঈশ্বর স্বয়ং এক বাক্য, তিনি স্বয়ং একটি বাক্য এবং সে বাক্য মাংসে মূর্তিমান হইলেন। এনাকে বলা হয় পুত্র। এটাই হচ্ছে ঈশ্বরের মহিমা। এই নয় যে তিনি সন্তান জন্ম দেবেন। অনেকে ভ্রান্ত হয়, অনেক লোক এ বিষয় নিয়ে ভ্রান্ত করে মানুষকে। ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি মাংসে মূর্তিমান হইলেন। সে বাক্য মাংসে মূর্তিমান হইল, আর সে বাক্যই হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট এবং তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। ওনার দ্বারাই যুগকলাপের রচনা হয়েছে। আজকে প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদের মাঝখানে আসলেন, তিনি সে বাক্য।
আজকে তিনি সে বাক্য, আজকে আমরা জেনেছি তাকে, আমরা সেটা বাইবেলে পাই। যিশুর কথা, ঈশ্বরের কথা আমরা বাইবেলে দেখতে পাই, স্পষ্টভাবে লেখা আছে, সমস্ত কিছু রেফারেন্স সহ। যিশু স্বয়ং ঈশ্বর, তিনি স্বয়ং বাক্য, ঈশ্বরের বাক্য, এবং তিনি স্বয়ং ঈশ্বর। আমরা যেটা যোহনে দেখলাম, যোহন তার 1 পদে এবং 14 পদে এবং 18 পদে, সে বাক্য মাংসে মূর্তিমান হইল। সে বাক্য হচ্ছেন ঈশ্বরের পুত্র, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট। তো এইখানে যেটা লেখা আছে ইব্রি পুস্তকে, অতীতে অনেক ভাবাদিগণ অনেক শিক্ষা দিয়েছে, অনেক উপদেশ দিয়েছে, ঈশ্বরের বাক্য দিয়েছে, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে নিয়ে ওরা মানুষকে শিক্ষা দিয়েছে। তার জন্য আজকে ঈশ্বর স্বয়ং মানুষের রূপ নিয়ে, প্রভু যীশুর রূপ নিয়ে জগতে আসলেন, যেন কি মানুষকে অনন্তকালে জীবন দিতে পারে, যেন মানুষকে উদ্ধার দিতে পারে, স্বর্গে নিয়ে যেতে পারে। অতীতে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু আজকে দরকার ছিল প্রভু যীশু খ্রিস্টের। তাই ঈশ্বর আমাদের উদ্ধার করার জন্য তিনি জগতে নেমে এলেন। আমরা দেখতে পারি যোহন তার 3:16 পদে লেখা আছে, ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, অর্থাৎ সে বাক্য মাংসে মূর্তিমান হয়ে আজকে জগতে আসলেন আমাদের মাঝখানে, আর আমরা তার মহিমা দেখলাম। এখানে আরো লেখা আছে ইব্রি পুস্তক তার 1:2 পদে, আমরা দেখি কি লেখা আছে, তিনি ইহাকে সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহার দ্বারা যুগকল্পে রচনা করিয়াছেন। ইহার দ্বারাই তিনি যুগকল্পে রচনা করিয়াছেন। এই খ্রিস্টের দ্বারাই, ঈশ্বরের বাক্য দ্বারাই যুগকল্পের রচনা, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচনা ঈশ্বরের বাক্য দ্বারা, যিশুর দ্বারা। প্রভু যিশুই সমস্ত কিছু রচনা করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমরা বাইবেলের সমস্ত কিছু স্পষ্টভাবে দেখতে পাই, রেফারেন্স সহ। যিশুর দ্বারা, তার বাক্য দ্বারা যুগকল্পের রচনা হয়েছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে ওনার বাক্য দ্বারা, যিশুর দ্বারা। যিশুই সে বাক্য। আমরা এখানে আরো দেখতে পারি, লেখা আছে, আমরা দেখতে পারি এখানে 3 পদে লেখা আছে, ইনি তাহার প্রতাপের প্রভাব ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্য সমুদয় ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। অর্থাৎ উনি হচ্ছেন পাপ ধৌতকারী, সমস্ত পাপকে ধৌত করলেন এবং ঈশ্বরের দক্ষিণে আছেন। অর্থাৎ উনি এসে ঈশ্বর। আজকে পাপের ক্ষমা কে দিতে পারে? একমাত্র ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট। পাপের ক্ষমা একমাত্র দিতে পারে প্রভু যীশু খ্রিস্ট। আজকে জগতে যদি আপনাকে পাপের ক্ষমা পেতে হয়, আপনাকে আসতে হবে প্রভু যীশু খ্রিস্টের শরণে। একমাত্র যিশুর কাছে আছে পাপের ক্ষমা। উনি আজকে আসলেন পৃথিবীতে পাপের ক্ষমার জন্য। আমরা বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীকালে। তো ঈশ্বর হচ্ছেন যিশু, এবং যিশু হচ্ছেন সেই ঈশ্বর, এবং তিনি সে বাক্য যিনি আজকে জগতে আসলেন, জীবন্ত বাক্য। ওনার দ্বারাই যুগকল্পে রচনা হইয়াছে। ঈশ্বর তার কাজকে সম্পূর্ণ করেছেন মাংসের রূপ নিয়ে, যিশু খ্রিস্টের দ্বারা এই জগতে, এই পৃথিবীতে। আরো আমরা দেখি কিনা বাইবেলে লেখা আছে কলোসীয় তার 1:15 পদ এবং 16 পদ। আমি এখানে বাংলাতে পাঠ করছি। ইনিয়ে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা ইহাতে সকলে সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, সিংহাসন হইুক কি প্রভুত্ব হইুক কি অধিপত্য হইুক কি কর্তৃত্ব হইুক, সকলে তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে। আমরা জানি 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসলেন, কিন্তু তিনি আগে থেকে ছিলেন ঈশ্বর। তিনি ঈশ্বর, তিনি হচ্ছেন সমুদয় সৃষ্টির প্রথম জাত, অর্থাৎ সৃষ্টির পূর্বে তিনি ছিলেন। ওনার দ্বারাই সৃষ্টি হইয়াছে, ওনার জন্যই হইয়াছে।
এ স্বর্গ, এ পৃথিবী, এ ব্রহ্মাণ্ড, যা কিছু আমরা দেখতে পারি, দৃশ্য কি অদৃশ্য কি লেখা আছে আমরা দেখতে পারি তার 15 পদে এবং 16 পদে। আমরা যেটা এখানে পাঠ করলাম, কলসীয় তার 1 অধ্যায় 15 পদ এবং 16 পদ। সমস্ত কিছু সৃষ্টি ওনার দ্বারাই হইয়াছে, যিশুর দ্বারাই হইয়াছে, ওনার বাক্য দ্বারাই হইয়াছে। তিনি হচ্ছেন সমুদয় সৃষ্টির প্রথম। আজকে অনেকে মনে করে যে যীশুখ্রিস্ট তো 2000 বছর আগে আসলেন, জগতে আসলেন। যীশুখ্রিস্ট আজকে মাংসের রূপ নিয়ে জগতে আসলেন 2000 বছর আগে, কিন্তু তিনি আগে থেকেই ছিলেন, আগে থেকে আছেন এবং থাকবেন চিরকাল। বাক্য কোনোদিন শেষ হয় না, বাক্য চিরকাল থাকে। ঈশ্বর কোনোদিন শেষ হয় না, ঈশ্বর চিরকাল থাকেন। উনি হচ্ছেন সে যীশুখ্রিস্ট, উনি জীবিত আছেন, লিভিং গড, জীবিত ঈশ্বর, আমাদের ঈশ্বর, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। উনি আমাদের পিতা। ওনার দ্বারাই পাপের ক্ষমা, ওনার দ্বারাই শান্তি, ওনার দ্বারাই অনন্ত জীবন, ওনার দ্বারাই স্বর্গে লাভ, একমাত্র যিশুর দ্বারা। ঈশ্বর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন, আজকে সেই ঈশ্বর, সে বাক্য, সে মাংসের মূর্তিমান হয়ে আজকে আমাদের মাঝখানে আসলেন, সে প্রভু যীশুখ্রিস্ট। সেই যিশুই হচ্ছেন সে বাক্য। ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর তিনি বাস্তবায়িত করেছেন ওনার বাক্য দ্বারা, যীশুখ্রিস্টের দ্বারা। ঈশ্বর তার চরিত্রকে আজকে প্রকাশ করেছেন আমাদের মাঝখানে। আজকে সে সত্যকে আজকে আমাদের মাঝখানে প্রকাশ করেছেন সে যীশুখ্রিস্টের দ্বারা, অর্থাৎ সে বাক্যের রূপ নিয়ে যিনি আসলেন ঈশ্বর এই জগতে। সে বাক্য মাংসে মূর্তিমান হয়ে আজকে ঈশ্বরের তার নিজের চরিত্র, স্বভাব, গুণ আজকে যীশুখ্রিস্টের মাধ্যমে আজকে তিনি প্রকাশ করেছেন। আমরা দেখতে পারি বাইবেলের পুরাতন নিয়মে যে ঈশ্বর কিভাবে জগৎকে সৃষ্টি করলেন, সেখানে লেখা আছে সৃষ্টির বিবরণ সম্বন্ধে। ঈশ্বর তার বাক্য দ্বারা সমস্ত কিছুকে সৃষ্টি করলেন, আর আজকে ঈশ্বর সে বাক্য দ্বারাই আজকে আমাদেরকে উদ্ধার দিচ্ছেন। সে বাক্য, সে প্রভু যিশুর দ্বারা। তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, আর তিনি হচ্ছেন আমাদের প্রভু। তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, সৃষ্টির মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। উনি আদি, উনি অনন্ত, উনি ছিলেন এবং উনি আছেন। আমরা দেখতে পারি প্রকাশিত বাক্যতে লেখা আছে, আমি এখানে রেফারেন্সগুলো শো করছি, আপনারা এখানে নোট করে নেবেন। উনি আদি, উনি অনন্ত, উনি আলফা এবং ওমেগা, যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন। ওনার দ্বারাই যুগ কল্পের রচনা। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। উনি সে বাক্য, যে বাক্য আজকে আমরা পেয়েছি, আজকে আমাদের হাতে আছে, ঈশ্বরের বাক্য, এই পবিত্র বাইবেল। অর্থাৎ ঈশ্বর স্বয়ং বাক্য, প্রভু যিশু স্বয়ং বাক্য, এবং সে বাক্যই ঈশ্বর। প্রভু যিশু ঈশ্বর এবং তিনি সে বাক্য। আজকে তিনি আমাদের মাঝখানে আসলেন আমাদেরকে উদ্ধার দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদেরকে পাপের ক্ষমা দেওয়ার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে স্নেহ করেন, আমাদেরকে অনেক প্রেম করেন। উনি আমাদেরকে উদ্ধার করতে চান। তাই ঈশ্বরের পরিকল্পনা তিনি বাস্তবায়িত করেছেন যীশুখ্রিস্টের মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম প্রভু যীশুখ্রিস্টকে, যে তিনি এসে বাক্য এবং তিনি এসে ঈশ্বর। তিনি আজকে জগতে আসলেন আমাদের মাঝে, আমাদেরকে উদ্ধার দেওয়ার জন্য। উনি একমাত্র মাধ্যম স্বর্গে যাবার। আজকে আমরা দেখতে পারি বাইবেলে ঈশ্বরের পবিত্র বাক্য, যে বাক্য আদি, অনন্ত। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, তার বাক্য অনুসারে আমাদের জীবনকে আরো সুন্দর করুক, আদর্শময় করুক, এবং সে বাক্যকে আমরা জানতে পারি আর পরিষ্কারভাবে। ঈশ্বর আমাদেরকে আরো আশীর্বাদ করুক আর অনুগ্রহ করুক। সকলকে জয় শ্রী।